أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের ন্যায় এই হালাকা অনুষ্ঠানে আজকের বিষয় ইসলামিক ব্যাংক ও সম্ভাবনা। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংক ও ইসলামিক ব্যাংকের সম্ভাবনা। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো মানুষের জীবন শুরু থেকে যতদিন পৃথিবী থাকবে, যতদিন মানুষ থাকবে, অর্থনীতি থাকবে, লেনদেন থাকবে, ব্যাংকিং থাকবে, মানুষের অর্থনৈতিক লেনদেন, এই মুআমালা এবং মুবাশারা, এগুলো মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এগুলো থাকবে পৃথিবী যতদিন থাকবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংক আমরা জানি যে 10টি বেস ব্যাংকিং ইসলামিক ব্যাংক রয়েছে, যেটা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং পরিচালনা করে থাকে। এছাড়া আরো অনেক ব্যাংক আছে, প্রায় 13টি ব্যাংকের মতো আছে যেগুলো ব্যাংকের ইসলামিক শাখা রয়েছে। আরো 11টি ব্যাংক রয়েছে যেগুলো ইসলামিক ব্যাংকিং উইন্ডো পরিচালনা করছে। সব মিলিয়ে প্রায় 400টির উপরে ব্রাঞ্চ রয়েছে, যে ব্রাঞ্চগুলো ইসলামিক ব্যাংকিং পরিচালনা করছে। পৃথিবীর শুরু থেকে সর্বপ্রথম ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় মিডকামার ব্যাংক মিশরে, যদিও বাংলাদেশে ফার্স্ট ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেটা হচ্ছে। এরপরে আস্তে আস্তে ইসলামিক ব্যাংকের ব্যাপ্তি পরিসর বাড়তে থাকে, বাড়তে বাড়তে এখন বর্তমানে প্রায় 30 থেকে 33% গ্রাহক এবং অর্থ ইসলামিক ব্যাংকিং এর পরিচালনার মাধ্যমে হয়ে থাকে। কিন্তু একটি দুঃখজনক ব্যাপার পাশাপাশি রয়েছে। দুঃখজনক ব্যাপার হলো এই যে বিশাল অর্থনীতির 30 থেকে 33% পরিচালনা হচ্ছে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনায়, সেই অনুযায়ী শরিয়া কাউন্সিল অথবা ইসলামিক বেস ব্যাংকিং বোর্ড গুলো কিছু নাই। আরো দুঃখজনক ব্যাপার হলো এই যে ইসলামিক ব্যাংক যারা পরিচালনা করছে, যারা এমপ্লয়ি আছে, সম্মানিত এমপ্লয়ি যারা আছে, প্রায় 60 থেকে 65 হাজারের মতো রয়েছে, যারা ইসলামিক ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করছে, চাকরির মাধ্যমে, পরামর্শের মাধ্যমে। দুঃখজনক ব্যাপার, মর্মান্তিক বিষয় হলো আমাদের বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ব্যাংকিং অথবা ইসলামিক ফাইন্যান্স সরাসরি কোনো ডিপার্টমেন্ট এবং অনুষদ নাই। তাহলে কি দাঁড়াচ্ছে? বিশাল অর্থনীতির একটি পার্ট পরিচালিত হচ্ছে যাদের গ্রাউন্ড ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স থেকে পড়াশোনা নেই। এই কারণেই কিন্তু আমরা মনে করছি যে ইসলামিক ব্যাংকগুলোতে নানান ধরনের সমস্যা, জটিলতা। আমরা দেখেছি যে এই জুলাই অভ্যুত্থানের পর স্বতন্ত্র কমিটি করা হয়েছে, যে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে সমস্যা দেখা দিয়েছে। 10টি বেস ব্যাংকিং ইসলামিক ব্যাংকিং এর মধ্যে 7টি এই তালিকায় রয়েছে। তার মানে বেশি বেশি যে সমস্যা গুলো রয়েছে যে ব্যাংকগুলোতে, এগুলোকে স্বতন্ত্র কমিটি দ্বারা পরিচালনা করার ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি রিসেন্টলি কয়েকটি ব্যাংকে একীভূত করতেছে, মানে একটি ব্যাংকে রূপান্তরিত করতেছে, এর মধ্যে কিন্তু ইসলামিক ব্যাংকিং আছে। তো এটার কারণ হলো কি,
বেশ কয়েকটি কারণ রয়েছে। নাম্বার ওয়ান, পরিচালনা পরিষদ বা পর্ষদ, ইসলামিক শরিয়া কাউন্সিল যেটাকে বলে স্ট্যান্ডার্ড মানের সরকার কর্তৃক ঘোষিত অথবা পরিচালিত এরকম নেই। বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি উইন্ডো রয়েছে, যে উইন্ডোর কাজ হলো প্রতি 3 মাস পরে পরে একটি প্রকাশনা বের করে যে ইসলামিক ব্যাংকিং এর অবস্থান কোথায় আছে, কত টাকা ট্রানজাকশন করেছে, এরকম জাস্ট ইনফরমেশন শেয়ারিং। কিন্তু পরিচালনা পর্ষদ বলতে কিছু নেই। এখন আমাদের যে ফোকাস পয়েন্টটা হলো পরিচালনা পর্ষদ নেই বা যাই হোক, আমরা ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে বা আমরা লেনদেনের ক্ষেত্রে আমরা কি করি? যেহেতু ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনা এটি আমাদের ইসলাম ধর্মে রয়েছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং ইসলামী অর্থনীতি ছাড়া, ইসলামিক ব্যাংকিং ছাড়া ইসলাম পূর্ণাঙ্গ হইতে পারে না। যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সুতরাং এই ব্যবস্থাপনার মধ্যে অবশ্যই ইসলামিক ব্যাংকিং রয়েছে। তবে দুর্বলতার পয়েন্ট হলো ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনা যেভাবে পরিচালনা করা দরকার সেভাবে আমরা পরিচালনা করতে পারছি না, সেভাবে আমরা বুঝতে পারছি না। আমরা লক্ষ্য করব যে কোনো কিছু অবকাঠামোর মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে ওই অবকাঠামোর মধ্যে মানুষগণ বা মানুষের দ্বারা বা দুষ্ট চক্রের মাধ্যমে এটা গ্রাস করা সহজ। আর যদি ভিত বা অবকাঠামো শক্তিশালী থাকে তাহলে এটা গ্রাস করা কঠিন। আমরা বিগত সরকারের আমলে দেখছি যে ইসলামিক ব্যাংকিং নিয়ে যেই একটা চক্র বিদেশে পাচার করেছে, ইসলামিক ব্যাংকের প্রায় 6টা থেকে 7টা ব্যাংকে প্রায় করেই ফেলছিল। কারণ কি? কারণ হলো ওই যে ইসলামিক ব্যাংকিং শরিয়ার পরিচালিত যে বেস, শক্তিশালী ভিত নেই, সেন্ট্রালি পরিচালনা করার মতো কোনো কিছু নেই। আমাদের করণীয় হলো যাচাই বাছাই করে আমরা ব্যাংকিং পরিচালনা করব। যে সকল ব্যাংক ইসলামিক ব্যাংক পরিচালনা করছে, আমরা যতটুকু সম্ভব, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হাদিস, যে প্রত্যেক ব্যক্তি তার যে অধীনস্থ যে কর্মকাণ্ড আছে বা তার যতটুকু করা সম্ভব এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তার জবাবদিহি করতে হবে। সুতরাং আমাদের জবাবদিহির জায়গাটা ততটুকু বিচার বিশ্লেষণ করে আমরা ব্যাংকিং পরিচালনা করব। যেটার মধ্যে সন্দেহ রয়েছে ওইটাতে না যাওয়াটাই ভালো, যেটার মধ্যে সন্দেহ নেই ওইটার মধ্যে আমাদের যাইতে হবে। তবে বাংলাদেশ পার্সপেক্টিভে যদিও একেবারে টোটালি সুদমুক্ত, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনাটাই এরকম হয়ে গিয়েছে যে একেবারে 100% সুদমুক্ত থাকা অনেকটাই হয় কোনো ক্ষেত্রে পসিবল হয়, কোনো ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না। যারা ব্যাংকিং পরিচালনা করছেন, পরিচালনা পর্ষদ, তারা হয়তো বা বুঝবেন, যেহেতু আমাদের বাংলাদেশ ব্যাংক কর্তৃক আমাদের টোটাল ম্যানেজমেন্টটা ইসলামিক ব্যাংক শরিয়া নয়। এরপরও যতটুকু সম্ভব আমরা যাচাই বাছাই করে ব্যাংকিং পরিচালনা আমরা করব। কারণ হালাল বায়্যিনুন আর হারাম বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত, যে হালাল যে জিনিস রয়েছে এটা সুস্পষ্ট, আমরা যদি সুস্পষ্ট দেখি ওইখানে আমরা যাব। আর হারাম বায়্যিনুন, হারাম হলো সুস্পষ্ট, যদি আমরা দেখি কোনো কিছু একটা সুস্পষ্ট হারাম তাইলে ওইখানে আমরা যাব না। এর মাঝামাঝি যদি কোনো থাকে যেটা সন্দেহ হয় ওইটাতেও যাব। সুতরাং সন্দেহমুক্ত যে অর্থনৈতিক ব্যবস্থাপনা রয়েছে, ব্যাংকিং রয়েছে, ওইখানে আমরা এঙ্গেজ হব। যেগুলো সন্দেহমুক্ত হালাল এগুলোতে এঙ্গেজ হবো, আর হারাম যেগুলো আছে এগুলো থেকে আমরা দূরে থাকবো। আর সন্দেহ যেগুলো আছে ওগুলো হলো আমরা দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামিক ব্যাংক যেগুলো স্বচ্ছ রয়েছে আমাদের জীবনের ক্ষেত্রে, জীবনের প্রয়োজনে আমরা যখন লেনদেন করি, আমরা যখন ইসলামিক ওয়েতে যেন করতে পারি, এবং হারাম যেগুলো আছে লেনদেনের ক্ষেত্রে আমরা যেন বর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে তৌফিকে রাখেন। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।